Yes, ma'am. I'm sorry. I did not knock. Everyone is waiting for you, ma'am. I came to take you. নো নো ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলামই, কিন্তু এই হারটা কিছুতেই পড়তে পারছি না, ওই জন্যই আমি আপনাকে পড়িয়ে দেবো। না না, আমি আমি অনুষ্কা বা পিহু কাউকে একটা ডেকে দিচ্ছি। No one can't come, ma'am. Everyone is dancing and singing and having lots of fun. You give it to me. আমি হেল্প করেছি আপনাকে। দিন না, দিন। ডালমারের স্বভাব, ওর স্পর্শ, কেন কেন আমার এত চেনা চেনা লাগছে? কে আপনি? দিদি? দিদি, তুমি এখানে কি করছো? নিচে সবাই তোমার জন্য ওয়েট করছে, সবাই কত আনন্দ করছে, তুমি তো পুরোটাই মিস করে যাচ্ছ। যাও। এই তো এক্ষুনি যাচ্ছিলাম। আরে মিস্টার ডালমার, ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল। Why, ma'am? কিছু বলার ছিল আমাকে? হ্যাঁ, ইয়েস। এইটা আমি আপনার জন্য এনেছি। এটা কি? এটা একটা শেরওয়ানি। অ্যাকচুয়ালি আজকে তো আমাদের বাড়ির সবাই ট্রেডিশনাল ড্রেস আপ করছে, আর আপনি এইভাবে নিজের রেগুলার জামা কাপড় পরবেন, তাই ভাবলাম আজকে আপনি একটু অন্যরকম ড্রেস আপ করুন, একদম বাঙালিদের মতো। ধরো। আমার সন্দেহটাই যদি ঠিক হয়, তাহলে আজ ডালমারের এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাটা সবার সামনে আসবেই। ঋষি, এটা একটু ধরো তো বাবা। ধরো ধরো ধরো, ভারী জিনিসপত্রগুলো, বুঝতেই তো পারছো, এত কাজের বাড়ি। শোনো না, তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে আমার। হ্যাঁ, বলুন। বলছি কি, দেখো, এই বাড়িতে আমি আর সুদর্শিনী ছাড়া সব থেকে বেশি পিহুকে তো তুমিই চেনো। ইনফ্যাক্ট আমাদের থেকেও বেশি তুমিই চেনো। পিহুর কি ভালো লাগে, কি ভালো না লাগে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, এটা তোমার থেকে বেশি ভালো বোধহয় আমরাও জানি না। না, খুব ছোটবেলার প্রিয় বন্ধু তো। সেই জন্যই আমি আসলে চাইছিলাম যে কিছু দায়িত্ব তোমাকে দিতে। মানে হয়তো সেই দায়িত্বগুলো আমরা তোমার মতন করে ভালো পালন করতে পারবো না। আই এম সরি, ইম্পসিবল। আমি কিন্তু এসব একদমই পারবো না। না 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 বললে কি করে হবে বলো তো? একটু বোঝার চেষ্টা করো। আমার মেয়ের বিয়ে বলে কথা, কত বড় যোগ্যী বলো তো? আমার একার পক্ষে সেই সবটা কি সামলানো কখনো সম্ভব? ভেবে দেখো। দেখো, আমি যদি আজকের দিনে আমার মেয়ের বন্ধুদের, সব থেকে কাছের বন্ধুদের ভরসা করতে না পারি, তাহলে আর কাকেই বা ভরসা করব? দেখো ঋষি, আজকে যদি এখানে পিহুর মেশো থাকতেন, যদি উনি আসতে পারতেন, তাহলে তো আমাকে আর অন্য কারোর মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হতো না। মানুষটা অসুস্থ, যদি এখানে থাকতেন না, তাহলে সত্যি বলছি তোমাদের কাউকে আমি অনুরোধ করতাম না, উনি একাই সব কাজ তুলে দিতেন, ওনার কাউকে লাগে না। কি করব, কপাল, উনি তো আসতে পারছেন না। আর আমার ইচ্ছে ছিল বৃষ্টি বাড়ি থেকে বিয়ে হোক, সেটাও সম্ভব নয়, কারণ তোমার ঠাম্মি, মানে মাসিমা চেয়েছেন এই বাড়ি থেকেই বিয়েটা হোক। তা এই বাড়ি থেকে বিয়ে যখন হবে, তখন এই বাড়ির লোকদের একটু দায়িত্ব তো নিতেই হবে না? তোমাকে সেই দায়িত্বটা পালন করতে হবে বাড়ির লোকদের হয়ে, মানে যতটা তুমি পারো আর কি। আমি জানি যে এই সমস্ত মাঝবাজে কাজ করবার ইচ্ছে তোমার একেবারেই নেই, কিন্তু এইটুকু যে করতেই হবে বাবা।
ঠিক আছে, বলুন কি করতে হবে। বেশি কিছু করতে হবে না বাবা। দেখো আমাদের তো বিয়ের বাড়ি, এখানে লোকজন আত্মীয় স্বজন এসছে, হাসি ঠাট্টা সবাই মিলে মজা আনন্দ করছে। তো এই বাড়িতে আত্মীয় স্বজনরাও আসবে, তো তাদের একটু দেখাশোনা করতে হবে। আর আমার জামাই তো খুবই স্পেশাল, তাই না? জামাই বড় আদরের হয়, তারও তো একটু আপ্যায়ন করতে হবে। সৌনক আসবে তো তো ওর দেখাশোনা করবার জন্য কাউকে তো একটু লাগবে, যে বিশেষভাবে ওর খেয়াল রাখবে। তো এই বিশেষভাবে খেয়াল রাখার জন্য তোমার থেকে ভালো কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। তুমি এই দায়িত্বটা নাও বাবা, তুমি একটু দেখাশোনা করো ওর। আচ্ছা শোনো বাবা, দায়িত্বটা নিয়ে নাও। আমাদের না একদম সময় নেই, ভেবে নষ্ট করবার মতন সময় আমাদের কারোর হাতে নেই। হ্যাঁ, কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে, বুঝেছো? এই দেখো কে বলো তো এই সমস্ত চেয়ার এরকম ভাবে রাখে না, কাজের বাড়ি একটু যত্ন করে রাখবি তো। রেশ বাবা, তুমি একটু দেখে নাও তো এগুলো। ও হ্যাঁ, এটা ধরো ওইখানে একটুখানি মেহেন্দির থালাগুলো রেখে দিয়ে এসো। কিছু মনে করো না বাবা, আমি কিন্তু এই পাশে আসতে পারবো না, আর এই সমস্ত কাজ একটু গুছিয়ে তোমাকেই দেখতে হবে। করে নাও কেমন? হ্যাঁ, কিন্তু চেয়ারগুলো আমি কেন? জামাইয়ের আপ্যায়ন আসুক না আজ ওই বিদেশি বাদরটা, এমন আপ্যায়ন করব জীবনে ভুলবে না। ঋষি সেনের বাড়িতে এসে ঋষি সেনের ইয়েকে নিয়ে চ্যাংড়ামো করা বের করে দেব আমি, বিয়ে করার শখ ঘুচিয়ে দেব আমি, আর কোনোদিন বিয়ে করার কথা ভাবতেও পারবে না। ও বাবা, এ তো দেখছি নিজের সঙ্গে ঢোল, মেহেন্দির জিনিসপত্র সব নিয়ে একেবারে ফুল প্রিপেয়ার্ড হয়ে এসছে। আজ আমি আমার উর্বির জন্য মেহেন্দি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, ওয়্যার ইজ পিহু? পিহু কোথায়? হ্যালো ঘটন। হ্যাঁ হ্যাঁ গুরু বলো, বলছি কাজটা হয়ে গেছে তো? আরে সব কাজ করে ফেলছি, আমি রুষাকে ঘরে একা অলমোস্ট পেয়ে গেছিলাম। আমি আমি জাস্ট রুমালটা বার করতে যাবো, ঠিক সেই সময় পিহু এসে খেলাটা ভেস্তে দিল। শোনো শোনো গুরু, শোনো আমার কথাটা শোনো। তুমি কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করো। আর শোনো, আমি কিন্তু তোমার কথা মতো ওই গাড়ি রেডি করে রেখেছি। এখন আর কিছুই করা যাবে না রে, এখন সবাই একসাথেই আছে। এই মেহেন্দি নাচ গান শুরু হবে, আর তখনই আমায় কিছু একটা করতে হবে, আর ততক্ষণ আমাকে হাত পা গুটিয়ে এখানেই বসে থাকতে হবে। কিন্তু তুই কিন্তু একদম রেডি থাকবি, যা করার আমি আজকেই করব, আর একটু দেরি করলে চলবে না। এই সব কিছুর মধ্যে পিহবা আদিক্ষেতা করে এইগুলো পড়তে বললো।